নারকেল বা নারকেলের দুধ ছাড়াই আজকে তোমাদেরকে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। তার জন্য চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে ওতে নুন হলুদ মাখিয়ে আলাদা করে ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে 2 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে এতে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিলাম আদা বাটা, আর দিয়েছিলাম 1 চামচ মতন লঙ্কা বাটা। এই 3টে বাটাকে ওই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর থেকে তেলটা আলাদা হয়ে আসছে। এই রেসিপিটা খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর এই যে এখানে আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন পোস্ত বাটা। এখানে এই পোস্ত বাটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দিয়েছি এখানে 1 চামচ আর একটুখানি দই আর একটু জল দিয়ে ওই পোস্তটাকে আর দইটাকে, টক দই, ওটাকেও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধ বেরিয়ে তেল বেরিয়ে এসছে। আর তেল ছাড়ার পরে আমাদের কিছু বেসিক যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিলাম, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, সব এগুলো হাফ চামচ করে দিতে হবে, খুবই কম পরিমাণ দিয়ে আমি একটুখানি জল দিয়ে পুরো জিনিসটাকে কষাতে লাগলাম। একটু জল দিয়ে কষাবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তারপরে যে মেন আমার হিরো ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে, যেটা আমি নারকেলের পরিবর্তে ব্যবহার করেছি, যেটা হচ্ছে আমুলের এই ফ্রেশ ক্রিম। এটা কিন্তু বেশ অনেকখানি দিতে হবে, এর থেকেই কিন্তু আসল টেস্টটা আসবে। আর এইভাবে একবার ট্রাই করে তোমরা দেখো বাড়িতে, সত্যি বলছি খুবই ভালো আর খুবই সুস্বাদু খেতে হবে। এইবার তেল ছাড়ার পরে আমি ওখানে হাফ গ্লাস মতন গরম জল অ্যাড করে দিলাম, আর এটা ফোটা অবধি আমি এটাকে অপেক্ষা করে নিলাম। এই যে সুন্দরভাবে ফুটে এসছে, এরপরে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর সাথে অ্যাড করে দিলাম। একবার এইভাবে আমার রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো, সত্যি বলছি খেতে দারুণ হবে আর তোমাদের হচ্ছে খুবই ভালো লাগবে খেতে। আমার মতন তোমরা কারা কারা চিংড়ি লাভার আছো তারা কমেন্ট করে দিও। আমার তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর যদি এইভাবে যদি পরিপাটি করে রান্না করা হয় তাহলে তো খুবই ভালো লাগে। এরপরে আমি লাস্টে নামানোর আগে একটুখানি দিলাম ঘি। মেন এখানে লাস্টে ঘি, গরম মশলা, একটু কাসুরি মেথি মিলিয়ে আর কি নামিয়ে দিতে হবে। আর 2-3 মিনিট ফুটিয়ে নেবে যাতে একটু ফ্লেভারগুলো চিংড়ি মাছের মধ্যে চলে আসে। আর একটু চিনিও আমি অ্যাড করেছিলাম, ক্লিপটা আমি হয়তো অ্যাড করতে ভুলে গেছি, একটু অল্প চিনিও এর সাথে অ্যাড করে দিও। এটা খুব বেশি ঝাল হবে না আর খুব বেশি মিষ্টিও হবে না। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ কাসুরি মেথি। এই যে তারপর একটু ফ্রেশ ক্রিম দিয়ে জিনিসটাকে গার্নিশ করে দিলাম।